কোনো গুলির শব্দ নেই, নেই কোনো বড় বিস্ফোরণ, অথচ এক রাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতকে টুকরো করার এক ভয়ঙ্কর সাম্রাজ্য। শাহিনবাগ থেকে কেরালা 106 জন মাস্টার মাইন্ডকে তাদের বেডরুম থেকে তুলে ভ্যানে ভরল এনআইএ। অজিত ডোভালের সেই গোপন অপারেশন অক্টোপাস আসলে কী ছিল, আর কিভাবে 2047 সালের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্টকে ধুলোয় মিশিয়ে দিল নতুন ভারত। আজকের ভিডিওতে ফাঁস হবে সেই রোমহর্ষক সত্য। নমস্কার, আমি সূর্য। আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম, আর আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। আজ বলবো সেই গোপন অভিযানের কথা, যা আধুনিক ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অপারেশন অক্টোপাস। পাটনার এক অতি সাধারণ বাড়ি, নাম আহমেদ প্যালেস। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এর ভিতরেই রচিত হচ্ছে ভারতের অখণ্ডতা ভাঙার এক কুৎসিত নীল নকশা। ইন্টেলিজেন্স ব্যুরোর হাতে যখন এই 7 পাতার গোপন নথি ইন্ডিয়া 2047 টাওয়ার্স রুল অফ ইসলাম এসে পৌঁছালো, তখন দুঁদে অফিসারদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। আগামী 25 বছরের মধ্যে গণতান্ত্রিক ভারতকে এক কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত করাই ছিল তাদের মূল লক্ষ্য। আর এই বিষাক্ত পরিকল্পনার কেন্দ্রে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএফআইয়ের মুখোশ। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, এই নাপাক ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড ছিল খোদ পুলিশের এক প্রাক্তন অফিসার মোহাম্মদ জালালউদ্দিন, যে তেরঙ্গার কসম খেয়েছিল সেই নিজের ডেরায় চালাচ্ছিল জঙ্গি প্রশিক্ষণ। পিএফআই নামক এক তথাকথিত সমাজসেবী সংগঠনের আড়ালে এরা সারা দেশে সাম্প্রদায়িক বিষ ছড়াতে শুরু করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা 2024-এর আগের দুর্বল ভারত নয়, এ ভারত প্রত্যাঘাত করতে জানে। ডোভালের চাণক্য নীতি ও ত্রিমুখী আক্রমণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানতেন শুধু নিষিদ্ধ করলেই এদের থামানো যাবে না। তাই তিনি সাজালেন তার গোপন চাল অপারেশন অক্টোপাস। 3টি স্তরে এই চক্রব্যূহ তৈরি করা হয়েছিল। সামাজিক বয়কট। সুফি সন্তদের একজোট করে প্রমাণ করা হলো যে পিএফআইয়ের মতাদর্শ ইসলামের মূল চেতনার বিরোধী। আর্থিক টুটি টেপা। ইডির সাঁড়াশি অভিযানে মধ্যপ্রাচ্য থেকে আসা সমস্ত অবৈধ ফান্ডের রাস্তা সিল করে দেওয়া হলো। নিঃশব্দ অভিযান। কোনো লোকাল পুলিশ বা রাজনৈতিক নেতাকে বিন্দুমাত্র আঁচ পেতে দেওয়া হয়নি। অভিযানের ঠিক 10 মিনিট আগে কমান্ডোদের কাছে পৌঁছালো সঠিক লোকেশান। চূড়ান্ত পতন। শাহিনবাগ থেকে কেরালা 27 সেপ্টেম্বর সেই কাল রাতে ভারতের 106 জন অতি বিপজ্জনক মাস্টার মাইন্ডকে তাদের শোয়ার ঘর থেকে তুলে সরাসরি ভ্যানে ভরা হলো। পিএফআইয়ের আইনি টিম কিছু বুঝে ওঠার আগেই এনআইএ তাদের পুরো ইকোসিস্টেমকে উপড়ে ফেলেছিল। কোনো বড় দাঙ্গা নেই, কোনো হইচই নেই। ভারত সরকার দেখিয়ে দিল কিভাবে স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার লড়তে হয়। সিংহের ডেরায় উঁকি দিলে তার পরিণতি কী হতে পারে ভারতের শত্রুরা তা হাড়ে হাড়ে টের পেয়েছে। 27 সেপ্টেম্বরের সেই রাত শুধু পিএফআইয়ের পতন ছিল না, বরং তা ছিল দেশের ভিতর লুকিয়ে থাকা প্রতিটি দেশদ্রোহীর জন্য এক চরম হুঁশিয়ারি। ভারত তাকে আঘাত করে না, কিন্তু আঘাত পেলে ম্যাপ আর ইতিহাস দুটোই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শত্রুদের জন্য বার্তা পরিষ্কার, লড়াই এখনও শেষ হয়নি, নজরদারির চোখ সবসময় খোলা আছে। জয় হিন্দ। আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনিও যদি গর্বিত ভারতীয় হিসেবে মনে করেন যে দেশের সুরক্ষায় সবার আগে, তাহলে ভিডিওটি এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ। আমাদের বীর জওয়ান এবং এনআইএ অফিসারদের এই নিঃশব্দ লড়াইয়ের কথা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেশের এই রকম আরও অজানা রোমহর্ষক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।